সাধারণ বিজ্ঞানের পার্ট ৬ এর ১ম কোয়েশ্চেন, মানবদেহে কত ধরনের শ্বেত রক্তকণিকা থাকে? সেটা হচ্ছে ৫ ধরনের। কি পয়েন্টস, মানবদেহে ৫ ধরনের শ্বেত রক্তকণিকা থাকে। শ্বেত রক্তকণিকার প্রকারভেদ হলো গ্রানুলোসাইটস, যেটা ইওসিনোফিলস, নিউট্রোফিলস, বেসোফিলস। আরেকটা আছে অগ্রানুলোসাইটস, মনোসাইট এবং লিম্ফোসাইট। আর WBC, যেটা শ্বেত রক্তকণিকা, এগুলি লিউকোসাইট বা লিউকোসাইট বলা হয়। এগুলি ইমিউন সিস্টেমের কোষ, যা প্রধানত আক্রমণকারী জেনগুলির বিরুদ্ধে সুরক্ষা এবং লড়াই করার জন্য দায়ী। এই কোষগুলি প্রজেস্টেরন হরমোন উৎপাদনকে উদ্দীপিত করে। তারা ডিম্বাশয়ের মধ্যে রক্তনালীগুলির একটি নেটওয়ার্ক তৈরি করে মানব প্রজনন ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি ডিম্বাশয়ের মধ্যে রক্তনালীর একটি নেটওয়ার্ক তৈরি করে, যা মানব প্রজনন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা এবং গড়ে। রক্তে মাইক্রো লিটারের শ্বেত রক্তকণিকার মোট সংখ্যা ৪ থেকে ১১,০০০-এর মধ্যে। একজন সুস্থ মানুষ প্রতিদিন ৮০ থেকে ১০০ বিলিয়ন শ্বেত রক্তকণিকা তৈরি করে এবং শ্বেত রক্তকণিকার জীবনকাল ১৩ থেকে ২০ দিনের মধ্যে হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট WBC প্রকারের সংখ্যাগুলি ইওসিনোফিলস এবং বহুকোষী পরজীবী এবং মেরুদণ্ডী প্রাণীর নির্দিষ্ট সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য দায়ী। নিউট্রোফিলস সহজাত ইমিউন সিস্টেম দ্বারা অপরিহার্য অংশ গঠন করে, যা তার কার্যকারিতা বিভিন্ন পানিতে পরিবর্তিত হয়। বেসোফিলস রক্তপ্রবাহ উন্নত করতে এবং রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করতে এনজাইম প্রকাশ করে। মনোসাইট প্রদাহজনক এবং প্রদাহ বিরোধী উভয় প্রক্রিয়াকে ভূমিকা পালন করে, যা ইমিউনি প্রক্রিয়ার সময় এটি ঘটে। লিম্ফোসাইট, যা আমাদের শরীরে ইমিউন সিস্টেম, ক্যান্সার, বিদেশি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন্স, নিম্নলিখিত মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তিত বৈশিষ্ট্য নয়? সেটা হচ্ছে শক্তির কোনো নেট পরিবর্তন, এটি জড়িত নয়। বাকিগুলো ৩টি এটি অপরিবর্তনীয়। নতুন পদার্থ তৈরি হয়, এটি শক্তি শোষণ জড়িত। এগুলি পরিবর্তনের বিশিষ্ট একটি পরিবর্তন বৈশিষ্ট্য। ইম্পর্টেন্ট কি পয়েন্ট, যে রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা, যে পরিবর্তনে নতুন পদার্থ তৈরি হয় তাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি। রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থের বৈশিষ্ট্য মূল পদার্থের থেকে সম্পূর্ণ আলাদা হয় এবং রাসায়নিক পরিবর্তনের সময় একটি পদার্থ তার রাসায়নিক গঠন বা রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন করে। রাসায়নিক পরিবর্তনের রাসায়নিক বিক্রিয়াকে বলা হয়। রাসায়নিক পরিবর্তনের বিভিন্ন বৈশিষ্ট্য রূপ, যেরকম ১, রাসায়নিক পরিবর্তে এক বা একাধিক নতুন পদার্থ তৈরি হয়। ২, এটি একটি রাসায়নিক পরিবর্তন হলো একটি স্থায়ী পরিবর্তন, যে রাসায়নিক পরিবর্তন সাধারণত বদলানো যায় না। রাসায়নিক পরিবর্তনে প্রচুর পরিমাণে শক্তি, তাপ, আলো ইত্যাদি আকারে শোষিত হয়, যা নির্গত হয়। ৪, শব্দ একটি রাসায়নিক পরিবর্তন দ্বারা উৎপাদিত হতে পারে। রাসায়নিক পরিবর্তনের গন্ধের পরিবর্তন হতে পারে, যা নতুন একটি গন্ধ যার সৃষ্টি হতে পারে। যেমন ৬, রাসায়নিক পরিবর্তন রঙের একটি স্থায়ী পরিবর্তন ঘটতে পারে। ৭, রাসায়নিক পরিবর্তনে গ্যাস তৈরি হতে পারে। অ্যাডিশনাল ইনফরমেশন, ভৌত পরিবর্তন, এটি একটি যৌগ যেটি রাসায়নিক গঠন পরিবর্তন করে না। যে পরিবর্তনগুলি ঘটে তা ভৌত পরিবর্তন বলে। ভৌত পরিবর্তন বদলানো যেতে পারে। এই পদার্থের অবস্থার পরিবর্তনের মাধ্যমে ঘটে। পদার্থের গরম ঠান্ডা করার ফলে কিছু ভৌত পরিবর্তন ঘটে। ভৌত পরিবর্তনে কোনো নতুন পণ্য তৈরি হয় না। নেক্সট কোয়েশ্চেন্স, লেড নাইট্রেট উত্তপ্ত করা হলে নিচের কোন গ্যাস উৎপন্ন হয়? সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়। কি পয়েন্টস, উত্তপ্ত হলে সিসা নাইট্রেট, লেড অক্সাইড PbO, অক্সিজেন O2 এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 ভেঙে যায়। যখন লেড নাইট্রেট উত্তপ্ত হয় তখন লেড এবং মনোক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন উৎপন্ন হয়। তারপরে হালকা হলুদ কঠিন মনোক্সাইড এবং লালচে বাদামি নাইট্রোজেন এবং ডাইঅক্সাইড গ্যাস বর্ণহীন অক্সিজেন গ্যাস ভাঙনের উপজাত। ভারসাম্য বিক্রিয়া হলো 2PbNO3, 2PbO, 4Na2 প্লাস O2। বাদামি ধোঁয়াগুলো নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2। ইম্পর্টেন্ট পয়েন্টস, রসায়নে গ্যাসের শনাক্ত নির্ণয় করা যেতে পারে। যেরকম গ্যাসের হচ্ছে বৈশিষ্ট্য, এটি একটি পপিং শব্দের সঙ্গে জ্বলে। অক্সিজেন যেরকম জ্বলন্ত
কাঠের স্প্লিট আ উম 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 আ একটি টেস্ট টিউব রিলেট করে। কার্বন ডাই অক্সাইড যেরকম চুনের জলকে পরিণত করে, অ্যামোনিয়া যেটির বৈশিষ্ট্য তীক্ষ্ণ, দম বন্ধ করা একটি গন্ধ এবং ক্লোরিন বৈশিষ্ট্যগত তীক্ষ্ণ, দম বন্ধ করা গন্ধ যে এটি স্যাঁতসেঁতে নীল লিটমাসকে কাগজকে লাল করে তোলে। নেক্সট কোয়েশ্চেনস আম নিম্নলিখিত কোন গ্যাসের অপর নাম মাছ গ্যাস? সেটা হচ্ছে মিথেন একটা মাছ গ্যাস। ইম্পোর্টেন্ট পয়েন্টস অফ আম আ মিথেনস। মিথেন হলো মাছ গ্যাস নামে পরিচিত কারণ এটি জলাভূমির পৃষ্ঠের কাছাকাছি পাওয়া যায় যেমন জলাভূমি বা ভূমির এমন একটি এলাকা যেখানে জল যেখানে দীর্ঘ সময়ের জন্য ভূমিকে ঢেকে রাখে বা সাধারণত বৃক্ষবিহীন বা ঘাস এবং ভেষজ উদ্ভিদ দ্বারা প্রভাবিত হয়। মিথেন হলো সবচেয়ে হালকা হাইড্রোকার্বন যার একটি কার্বন, ৪টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। এর আণবিক ওজন ১৬। এটি একটি জ্বালানি গ্যাস যাকে সাধারণত মাছ গ্যাস বলা হয় কারণ এই জলাভূমি থেকে উৎপন্ন হয়। এটি একটি সম্পূর্ণ কিছু তথ্য। বায়োগ্যাস এবং গোবর গ্যাসের ৬০-৭০% মিথেন থাকে এবং মিথেনে গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে এর মধ্যে একটিতে অন্যান্য গ্রিনহাউস গ্যাসগুলি কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, ওজোন হুম, প্রভৃতি থাকে এবং জৈব পদার্থের মাইক্রোবিয়াল পচন কঠোরভাবে আ অ্যানোব্রিক অবস্থার অধীনে কার্বন ডাই অক্সাইড হ্রাস করার সময় মিথেনে মাটিতে উৎপাদিত হয়। সুতরাং আমরা এই সিদ্ধান্ত পৌঁছেছি যে মিথেনকে মাস গ্যাস বলা হয়। অ্যাডিশনাল ইনফরমেশনস হাইড্রোকার্বন গ্যাস তরল HGLS এটি বহুমুখী পণ্য যা প্রতিটি শেষবারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প উৎপাদন এবং কৃষি, পরিবহন, বৈদ্যুতিক শক্তিতে এইচ HGL বিশুদ্ধতা পণ্যের রাসায়নিক সংমিশ্রণ এক ধরনের HGL যা ন্যূনতম 90% সহ HGL স্টিম এইরকম তাদের ব্যবহার ভিন্ন এবং হাইড্রোকার্বনে গ্যাসের তরল এবং ব্যবহার পণ্য এবং ভোক্তা। আম নেক্সট নিম্নলিখিত কোন অ্যাসিড ক্ষারকের প্রাকৃতিক রাসায়নিক সূচক? সেটা হচ্ছে লিটমাস। আম আ লাল লিটমাসের কিছু কি পয়েন্ট যে লিটমাস হলো লাইগেন থেকে নিষ্কাশিত বিভিন্ন রঞ্জকের দ্রবণীয় মিশ্রণ। এটি প্রায়ই ফিল্টার পেপারে শোষিত হয় যা অলমদার জন্য উপকরণ পরীক্ষা করতে ব্যবহৃত হয় যার পিএইচ সূচকের প্রাচীনতম ফর্মগুলির মধ্যে একটি তৈরি করে। এটি একটি অম্লের মাধ্যমে নীল লিটমাসকে কাগজে লাল হয়ে যায় যেখানে একটি মৌলিক বা ক্ষারকীয় মাধ্যমে লাল লিটমাসকে কাগজে নীল হয়ে যায়। অ্যাডিশনাল ইনফরমেশন মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ কি? মিথাইল অরেঞ্জ হলো একটি পিএইচ সূচক যা প্রায়ই টাইট্রেশন বিভিন্ন পিএইচ মানগুলিতে স্পষ্ট যেখানে স্বতন্ত্র রঙের বৈচিত্র্যের কারণে ব্যবহৃত হয়। তারপরে মিথাইল অরেঞ্জ অম্লীয় মাধ্যমে লাল এবং মৌলিক এবং হলুদ রং দেখায়। নেক্সট হচ্ছে ডিফাইনাল কার্বনিজম। ডিফাইনাল কার্বোজেন যেখানে ডিফাইনাল কার্বনিজম বা সাধারণভাবে ডিফাইনাল কার্বোনোজেন হলো কার্বোজেনগুলির মধ্যে গ্রুপের একটি রাসায়নিক যৌগ যে নাইট্রোজেন যৌগ, মৌলিক গঠন HN এবং NCO, NH এবং NH2 আ উম ফেনোপ্যাথালিন হলো কি? ফেনোপ্যাথালিন হলো C20H 14O4 এই সূত্রসহ একটি রাসায়নিক যৌগ। এটি প্রায়ই শর্ট হ্যান্ড নোটেশন হিন HPH, PHP সহজভাবে এটি পিএইচ হিসেবে লেখা হয়। ফেনোলপ্যাথালিন প্রায়ই অ্যাসিড ক্ষারক টাইট্রেশনের সুযোগ হিসেবে ব্যবহৃত হয়। এটি প্রয়োগের জন্য এটি একটি অ্যাসিডিক দ্রবণে বর্ণহীন এবং মৌলিক দ্রবণে গোলাপি হয়ে যায়।